হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো দারিস কোচিং। বন্ধুরা, আমরা ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2021 এর মেন্সের জন্য যে ইংলিশগুলো করছিলাম, আজকের আমাদের ইংলিশ ক্লাসের টপিক হচ্ছে কি না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ। তো আজ আমাদের এটা পার্ট 4। তোমরা যদি বন্ধুরা এর আগে 3টে পার্ট অর্থাৎ পার্ট 3 পর্যন্ত না দেখে থাকো, তোমরা ভিডিও ডেসক্রিপশানে বা প্লেলিস্ট সেকশানে চলে যাও, তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। বন্ধুরা, শুধুমাত্র ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন না, ওখানে ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম ফ্রেজের সমস্ত ধরনের ভিডিও কিন্তু অ্যাভেলেবেল। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট সেকশনটা চেক করো। বন্ধুরা, এখন থেকে তোমাদের প্রত্যেক দিনের যে ক্লাস তার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। ওকে, তো চলো, শুধুমাত্র পিডিএফের জন্য না, তোমরা কিন্তু প্রত্যেক দিন মোটামুটি 2টো করে, এবং সপ্তাহে যদি বলো সপ্তাহে 2টো করে মক টেস্ট পাবে, এবং প্রত্যেক দিন ইতিহাস, ইংলিশ, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমস্ত কিছু টপিকের উপরে মেটেরিয়াল পেতে থাকবে জিকে। ওকে, চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, টু রিডিউস টু নাথিং, অর্থাৎ যেটাকে কমানোর আর কিছুই নেই, তাহলে সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশান এতে বলছে কাল। কাল কথার অর্থ হলো কি না, বাছাই করা। কি বললাম না, বাছাই করা। অপশান বিতে বলছে লাল, এলিউড বলে লাল, লাল কথার অর্থ হলো কি না, নিস্তেজ। কি বললাম, নিস্তেজ। ওকে, অপশান সি বলেছে নাল, নাল মানে কি না, খালি। অপশান ডিতে বলছে অ্যানুয়াল, অ্যানুয়াল কথার অর্থ হলো কি না, বার্ষিক। ঠিক আছে, তাহলে এখানে বলেছে টু রিডিউস টু নাথিং, যেটাকে কমানোর আর কিছুই নেই, তাহলে তার সঠিক উত্তর কী হিসেবে? অপশান সি নাল, নাল ইজ দ্য রাইট অ্যান্সার। নাল কথার অর্থ হলো খালি, তাহলে এখানে নাল হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে অ্যান অবভিয়াসলি ট্রু অর হ্যাকনেট স্টেটমেন্ট। বন্ধুরা, হ্যাকনেট কথার অর্থ হলো কি না, গতানুগতিক। কি বললাম, গতানুগতিক। হ্যাকনেট কথার অর্থ হলো গতানুগতিক বা বস্তা পচা, অনেক সময় তোমরা দেখে থাকবে হ্যাকনেট কথার অর্থ হলো বস্তা পচা। ঠিক আছে, হ্যাকনেট কথার অর্থ তাহলে কি বললাম, গতানুগতিক বা বস্তা পচা। অপশান এতে কি বলেছে? অপশান এতে বলছে ট্রুজিম, ট্রুজিম কথার অর্থ হলো কি না, সত্যবাদ, মানে যারা সত্য কথা বলে। অপশান বি বলছে সিলোজিম, সিলোজিম কথার অর্থ হলো কি না, অনুমান করা। ঠিক আছে, অপশান ডিতে বলছে আইকনিক, আইকনিক মানে কি বলবো, প্রতিমা, প্রতিমূর্তি এরকম। ঠিক আছে, প্রতিমা, প্রতিমূর্তি, সেটা হলো আইকনিক। ইমাজিনিজম মানে হচ্ছে কল্পনাবাদ বা কল্পনা। ঠিক আছে, ইমাজিনিজম কল্পনা। ওকে, তাহলে এখানে অ্যান অবভিয়াসলি ট্রু স্টেটমেন্ট বা হ্যাকনেট স্টেটমেন্ট কথার অর্থ হলো কি, যে সত্য কথা বলে, তাহলে বা সত্যি কথা বা যার বক্তব্য সত্য, তাহলে সঠিক উত্তর গিয়ে যাবে অপশান এ, ট্রুজিম, ট্রুজিম ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন বলছে ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টুম, টুম কথার অর্থ হলো কি না, সমাধি। টুম কথার অর্থ হলো কি না, সমাধি। অর্থাৎ কোনো সমাধিতে যখন কোনো কিছু লেখা থাকে তখন তাকে আমরা এক কথায় কি বলবো? অপশান এ বলছে এপিলগ, এপিলগ কথার অর্থ হলো কি না, উপসংহার, উপসংহার। ওকে, উপসংহার, এপিলগ কথার অর্থ হলো উপসংহার। অপশান বিতে বলছে এপিথ্যাপ, এপিথ্যাপ মানে কি না, কোনো সমাধিতে কোনো কিছু যখন লেখা হয় তখন এপিথ্যাপ বলে। অপশান সি বলছে এপিটোম, এপিটোম কথার অর্থ হলো পুস্তকের সারাংশ। কি বললাম, পুস্তকের সারাংশ। ওকে, পুস্তকের সারাংশ হলো এপিটোম। আর একটা কি হলো এপিস্টোল, সরি এপিস্টেল, এপিস্টেল কথার অর্থ হলো কি না, সংকলন। অ্যাকচুয়ালি এপিসেল কথাটা সংকলন, সংকলন মানে কি, অনেকগুলো কবিতা বা গল্প নিয়ে যখন একটা বড় বই ছাপা হয় তখন তাকে আমরা সংকলন বলি। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান বি এপিথেপ, এপিথেপ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তার মানে কোনো সমাধি বা কোনো কিছুর তলায় যখন বা সমাধিতে যখন কিছু লেখা হয় তখন তাকে আমরা এপিথেপ বলবো এক কথায়। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন বলেছে কি, দ্য অ্যাক্ট অফ প্রডিউসিং বিউটিফুল হ্যান্ডরাইটিং ইউজিং এ ব্রুশ অর এ স্পেশাল পেন। যখন কোনো পেন বা ব্রুশ দিয়ে যখন সুন্দর হাতের লেখা হয় তখন তাকে আমরা কি বলবো? অপশান এতে বলেছে মানে হায়ারোগ্রাফিক্স, হায়ারোগ্রাফিক্স তোমরা জানো নিশ্চয়ই যে মিশরের যে লিপি, মিশরের সেটাকে কিন্তু আমরা হায়ারোগ্রাফিক লিপি বলি। মিশরের শিলালিপিকে আমরা কি বলি? হায়ারোগ্রাফিক বা সংকলন, অ্যাকচুয়াল সংকলনও বলতে পারো, মানে শিলার মধ্যে কিছু, সেটা কিন্তু হায়ারোগ্রাফিক্স মিশরের। এটা কিন্তু জিকের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট বলেছে স্টেনসিলিং, কি না, স্টেনসিলিং। ঠিক আছে, হায়ারোগ্রাফিক, তা বললো কি স্টেনসিলিং। অপশান বিতে বলছে কি ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি কথার অর্থ হলো কি না, সুন্দর হাতের লেখা, সুন্দর হাতের লেখা। ঠিক আছে, সুন্দর হাতের লেখা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে না, ক্যালিগ্রাফি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালিগ্রাফি বা সুন্দর হাতের লেখা হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও।
নেক্সট প্রশ্ন বলছে যে এ ওয়ার্ড কম্পোজড অফ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস অর এ ওয়ার্ডস ইন এ ফ্রেজ, মানে কি ধরো আমি বললাম যে ইউনাইটেড নেশনস, তাহলে আমরা এটাকে এক কথার কি বলি ইউএন, তাহলে এই যে ইউনাইটেডের ইউ নিলাম, নেশনসের এন নিলাম, তার সেটাকে নিয়ে যে সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন নয় কিন্তু, সেটা আলাদা জিনিস। তাহলে এখানে সঠিক প্রশ্ন বলেছে কি যে এই ওয়ার্ড কম্পোজড অফ দ্য লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড অর ফ্রেজ, কোনো ফ্রেজের বা এর প্রথম অক্ষরগুলো নিয়ে যেটা তৈরি হয়। অপশান এতে বলেছে অ্যাক্রোনিম, তাহলে অ্যাক্রোনিম কথার অর্থ কি না ওই সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, তাহলে অ্যাক্রোনিমই হয়ে যাবে এখানে, কিন্তু সঠিক উত্তর অ্যাক্রোনিম ইজ দ্য রাইট অ্যান্সার। তবুও আমি পরের অপশানগুলোর একটু মানেগুলো বলে দিই, তোমাদের প্রয়োজন হতে পারে। অ্যালম্যানাক কথার অর্থ হলো কি তোমরা জানো সবাই, পাঁজি যেটাকে আমরা বলি, পাঁজি পঞ্জিকা, ঠিক আছে, বা পাঁজি বা পঞ্জিকা। তোমরা হাতের লেখা বুঝতে অসুবিধা হলেও শুনে শুনে কিন্তু লিখে নাও পাঁজি। তারপরে অপশান বিতে বলেছে দেখো অ্যাব্রিজ, এটা বন্ধুরা ডিজি হবে, হ্যাঁ ABARI, এখানে এটা কিউ যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জি হবে, অ্যাকচুয়াল লেখাটা হবে ABRIDGEMENT, অ্যাব্রিজমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু লেখাটা হলো অ্যাব্রিজমেন্ট। অ্যাব্রিজমেন্ট কথার অর্থ হলো কি না সারমর্ম, ঠিক আছে, অ্যাব্রিজমেন্ট কথার অর্থ হলো সারমর্ম। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে এ পারসন অফ অবসিকিওর পজিশন, অবসিকিওর কথার অর্থ হলো কি না গরিবিয়ানা বা খারাপ পরিস্থিতি, খারাপ পরিস্থিতি বা গরিবিয়ানা। সেখান থেকে সে কী করেছে, হু হ্যাজ গেইনড ওয়েলথ, এটা ওয়েলথ হয়ে গেছে, WEALTH করে নাও, এটা ওয়েলথ মানে কোনো গরিব ব্যক্তি যে টাকা পয়সা এখন রোজগার করেছে বা বড়লোক হয়ে গেছে, গরিবদের থেকে টাকা পয়সা নিয়ে এখন সে বড়লোক হয়ে গেছে। অপশান এতে বলেছে এক্সট্রা ভ্যাগেন্ট, এক্সট্রা ভ্যাগেন্ট কথার অর্থ কি না, এক্সট্রা ভ্যাগেন্ট কথার অর্থ হলো বেহিসাবি, যার কোনো হিসাবের ঠিক নেই, বেহিসাবি, ওকে, বেহিসাবি হয়ে গেল। অপশান সিতে বলেছে পারভেনু, পারভেনু কথার অর্থ হলো ভুঁইফোড়, ভুঁইফোড় বা ওই যে তোমার ভুঁইফোড় বা টাকা পয়সা লোকের থেকে নিয়ে নেয় সেটা। অপশান বিতে বলেছে প্রমিসাস, প্রমিসাস কথার অর্থ কি না, প্রমিসাস কথার অর্থ হলো এলোমেলো, প্রমিসাস কথার অর্থ হলো এলোমেলো, ঠিক আছে। নাম্বার ডিতে বলেছে সানাম পুচুরি, ঠিক আছে, তাহলে এখানে প্রথম অপশান বলেছে এক্সট্রাভ্যাগেন্ট, তারপরে পারভেনু, তারপরে তাহলে এখানে তোমার এ পারসন অফ অবসিকিওর পজিশন হু হ্যাজ গেইনড ওয়েলথ, তাকে আমরা এক কথায় তাহলে কী বলবো না পারভেনু, পারভেনু কথার অর্থ হলো যে ভুঁইফোড় বা যার মানে যে লোকের থেকে পয়সা নিয়ে করেছে তাকে আমরা এক কথায় কী বলবো পারভেনু। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে, এ স্টাডি অফ সাউন্ড ইজ নোন অ্যাজ দ্য ফোনেটিক্স, এটা একদম অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ফোনেটিক্স কথার অর্থ হলো যে সাউন্ড বিদ্যা বা শব্দবিদ্যা, তখন তাকে আমরা কী বলি না ফোনেটিক্স ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন বলেছে ডিটেল প্ল্যান অফ এ জার্নি, অর্থাৎ কোনো জায়গায় যাতায়াতের জন্য যে ডিটেল প্ল্যান করা হয়, তুমি কখন বেরোবে, কী কী নেবে, কী কী জিনিস নেবে, কোথায় কোথায় দিয়ে ঘুরবে, এই যে ব্যাপারটা এটাকে আমরা কী বলি, কি বলবো এক কথায়। অপশান এতে বলেছে ট্রাভেল লগ, ট্রাভেল লগ কথার অর্থ হলো কি না ভ্রমণ কাহিনী, ট্রাভেল লগ কথার অর্থ হলো কি না ভ্রমণ কাহিনী, ওকে, ভ্রমণ কাহিনী, ভ্রমণ কাহিনী, ঠিক আছে, ট্রাভেল লগ কথার অর্থ হলো কি বললাম ভ্রমণ কাহিনী। অপশান সি বলেছে শিডিউল, অপশান সি কী বলেছে না শিডিউল, শিডিউল কথার অর্থ হলো তোমরা জানো যে কীভাবে যাবে বা যাত্রাপথ কী সেটা, ট্রাভেল কিট কোথায় যাবে। আর একটা কী বলেছে ইটিনারিটি, ইটিনারিটি কথার অর্থ হলো কি না ভ্রমণ পথ, কী বললাম ভ্রমণ পথ, অর্থাৎ কোথায় কোথায় যাব, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ এ শিডিউল, শিডিউল অর্থাৎ যে প্ল্যানিং করা সেটা ডিটেল প্ল্যান অফ এ জার্নি, তার সঠিক এক কথায় হলো শিডিউল, SCHEDULE, শিডিউল হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দেখো নেক্সট প্রশ্ন বলছে ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, যেটাকে ঠিক করা যায় না, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, যেটাকে ঠিক করা যায় না। অপশান এতে বলেছে ইনকিউরেবল, ইনকিউরেবল কথাটার অর্থ হলো রোগ যখন হয় মানুষের তখন সেটাকে আমরা সারাতে পারি না, তখন সেটাকে আমরা ইনকিউরেবল বলি। কিন্তু অপশান সিতে বলেছে হার্ডেন্ড, হার্ডেন্ড মানে কি বলবো ঘ্যাঁচড়া টাইপেরও বলতে পারো বা শক্ত, ঠিক আছে, ঘ্যাঁচড়া বা শক্ত, ঠিক আছে। অপশান সিতে, অপশান বিতে কী বলেছে ইনকরিজিবল, ইনকরিজিবল কথার অর্থ হলো যাকে কিন্তু ঠিক করা যায় না। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, সেটা হয়ে যাবে ইনকরিজিবল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইনকরিজিবল। তবু আমি ইনভালনারেবল কথার অর্থটা লিখে দিই, এটার মানে হচ্ছে না দুর্ভেদ্য বা দুর্ভেদ্য, ঠিক আছে, ইনভালনারেবল কথার অর্থ হলো দুর্ভেদ্য। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়েছে তোমার অপশান বি বা ইনকরিজিবল, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। চলো নেক্সট দেখে নাও।
এ জেনারেল পার্ডন গ্রান্টেড বাই দ্য গভর্নমেন্ট টু পলিটিক্যাল অফেন্ডার্স, অর্থাৎ যখন কোনো রাজনীতিকবিদরা ভুল করে তখন তাদের যে ক্ষমা, তাকে আমরা কি বলবো? পার্ডন কথার অর্থ তোমরা কিন্তু সকলেই জানো কি না, ক্ষমা। অপশান সি মানে কি? অনেস্টি, অর্থাৎ সততা। অপশান ডিতে বলেছে অ্যামনেস্টি, মানে কি না রাজক্ষমা, যেটাকে আমরা বলে থাকি। তার মানে কি কোনো পলিটিক্যাল লিডারকে। আর এক্সকিউজ মানে কি না অজুহাত, ঠিক আছে, অজুহাত। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? জেনারেল পার্ডন গ্রান্টেড বাই দ্য গভর্নমেন্ট অর পলিটিক্যাল অফেন্ডার্স। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইজ দ্য সঠিক উত্তর। ওকে, তাহলে অ্যামনেস্টি কথার অর্থ হলো রাজক্ষমা। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। নেক্সট প্রশ্ন বলেছে ওয়ান হু হেটস ওম্যান, মানে যে মহিলাদেরকে ঘৃণা করে, যে মহিলাদেরকে ঘৃণা করে তাদেরকে আমরা এক কথায় কি বলবো? তাহলে এখানে দেখো প্রথম অপশান বলেছে মিসোগাইনিস্ট। মিসোগাইনিস্ট মানে কি না নারী বিদ্বেষ। ওকে, নারী বিদ্বেষ। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ। আমাদের আর কিন্তু কিছু দেখার দরকার নেই, মিসোগাইনিস্ট হয়ে যাবে রাইট অ্যান্সার। তবে এখানে আমি মিসোগ্যামিস্ট কথাটা লিখে দিই। মিসোগ্যামিস্ট কথার অর্থ হলো বিবাহ বিদ্বেষ, যেটা কিন্তু বর্তমানে আর দেখা যাচ্ছে না। মানে মেয়ে পাওয়ার জন্য আর এত অবস্থা খারাপ, বিদ্বেষ, বিবাহ বিদ্বেষ। এখন তো সবাই বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, চাকরি না পেলেও বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক আছে। চাকরি পেলে তো তাহলে কী করবে? তাহলে ওয়ান হু হেটস ওমেন কথার অর্থ হলো কি না মিসোগাইনিস্ট। মিসোগাইনিস্ট ইজ দ্য রাইট অ্যান্সার, নারী বিদ্বেষ। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলেছে ওয়ান হু কনজিউমস হিউম্যান ফ্লেশ। ফ্লেশ কথার অর্থ হলো কিন্তু মাংস। তোমরা শুধু মাংস, মিট মানেই হয়তো মাংস ভোজো, কিন্তু মাংস ফ্লেশ মানেও হয়। যেমন বিভিন্ন ধরনের মাংসকে বিভিন্ন নাম বলে, যেমন চিকেন, মটন, তোমরা এগুলো একটা নাম বলো, এটাও কিন্তু মাংসেরই একটা নাম। চিকেন, মুরগির মাংস, মটন, তেমন মানুষের মাংস হিউম্যান ফ্লেশ। ওকে, অপশান বিতে, অপশান এতে কী বলেছে দেখো, জ্যাভেজ। জ্যাভেজ কথার অর্থ হলো নাকি ক্ষত বা উন্ডার, ঠিক আছে। জ্যাভেজ কথার অর্থ হলো কি না ক্ষত, ঠিক আছে। অপশান বিতে বলেছে ক্যাপ্টর। ক্যাপ্টর কথার অর্থ কি না, ক্যাপ্টর কথার অর্থ হলো কিন্তু বন্দি। ক্যাপ্টর কথার অর্থ হলো বন্দি। তারপর অপশান ডিতে বলেছে কার্নিভোর। কার্নিভোর মানে কি কার্নিভোরাস, যেমন তোমরা শুনেছো এটা কার্নিভোরাস মানে কি মাংসাশী। ওকে, মাংসাশী, মাংসাশী, ঠিক আছে। তাহলে কার্নিভোরাস কথার অর্থ হলো কি না মাংসাশী। অপশান ডিতে বলেছে ক্যানিবেল। ক্যানিবেল মানে যে মানুষের মাংস খায়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক্যানিবেল, মাংসাশী নয় কিন্তু। মাংসাশী মানে যে মাংস খায়, তাহলে মানুষও তো মাংসাশী, কিন্তু এখানে বলেছে এ পার্সন, একটা ব্যক্তি যখন মানুষের মাংস খায় তখন তাকে কি বলবো আমরা? ক্যানিবেল। মানুষ মানুষের মাংস খাচ্ছে, ভালো করে জায়গাটা বুঝতে হবে। এটা কিন্তু কখনোর জন্য কার্নিভোর হবে না। ওকে, ভালো করে এই জায়গাগুলো বুঝে নাও তোমরা। তারপরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি বলেছে, এ স্কুল বয় হু কাটস ক্লাসেস ফ্রিকোয়েন্টলি ইজ এ, মানে কোনো ছেলে যখন স্কুল থেকে পালিয়ে যায়, যেটাকে তোমরা হয়তো নাম জানবে যে স্কুল ছুট। স্কুল ছুট মানে যে স্কুল করতে চায় না, স্কুল ছুট, এটা তোমরা সকলেই শুনবে। স্কুল ছুটের জন্যই কিন্তু মিড ডে মিল প্রকল্প নিয়ে আসা হয়েছিল, যাতে স্কুলের বাচ্চাটা যারা খেতে পায় না, এর জন্য স্কুল যাচ্ছে না, তাদেরকে কিন্তু স্কুলে ধরে আনার জন্যই কিন্তু এই স্কুল ছুট। এবং মিশন ব্ল্যাকবোর্ড বলে একটি প্রজেক্ট চালু হয়েছিল, সেটাও কিন্তু এক ধরনের কিন্তু এইরকমই, যে স্কুল মানে স্কুল ছুট যারা, মানে যারা স্কুলে যেতে চায় না তাদেরকে যেন স্কুলে আনুক। এটার কিন্তু মধ্যেই কিন্তু এই ব্ল্যাকবোর্ড মিশন ব্ল্যাকবোর্ড বলে একটা কিন্তু প্রজেক্ট লঞ্চ করেছিল গভর্নমেন্ট। দেখো এখানে অপশান এতে বলেছে কি ডেফিটিস্ট, অপশান সিতে কি বলছে ট্রুয়েন্ট, অপশান ডিতে কি বলছে আচ্ছা ডেফিটিস্ট। আমি মানেগুলো একটু লিখে দিই। ডেফিটিস্ট মানে যে পরাজয়, হার স্বীকার করে নেওয়া, এই ধরনের মনোভাব আছে যার, সেটা হলো কিন্তু ডেফিটিস্ট। ট্রুয়েন্ট, ট্রুয়েন্ট কথার অর্থ হলো স্কুল থেকে পালানো, ঠিক আছে, স্কুল পালানো বা স্কুল ছুট যেটা তোমরা বলছো, স্কুল ছুট। অপশান সিতে বলেছে কি সাইকোফ্যান্ট। সাইকোফ্যান্ট কথার অর্থ হলো চাটুকর, ঠিক আছে, চাটুকর। সাইকোফ্যান্ট কথার অর্থ হলো কি বললাম না, চাটুকর। অপশান ডিতে কি বলেছে মার্টিনেট। মার্টিনেট মানে হচ্ছে কঠোর বিধিনিষেধ বা নিয়মনিষ্ঠ ব্যক্তি আর কি, ঠিক আছে, কঠোর নিয়মনিষ্ঠ ব্যক্তি বা কঠোর বিধিনিষেধ, নিয়মনিষ্ঠ বা বিধিনিষেধ। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? ট্রুয়েন্ট। ট্রুয়েন্ট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন বলছে স্টিলিং অফ আইডিয়া মানে কি চুরি করা, অফ আইডিয়াজ অর রাইটিং অফ সামওয়ান এলস, মানে কোনো ব্যক্তির চিন্তা ভাবনাকে বা লেখাকে যখন তোমরা চুরি করবে তখন তাকে কি বলবে? অপশান এতে বলেছে অটিজম। অটিজম কথার অর্থ হলো অসুস্থ কল্পনাচিক, মানে একদম দুর্বল অসুস্থ কল্পনাচিক, সেটা হলো অটিজম। অপশান সি বলেছে মিজমারাইজ। মিজমারাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো মন্ত্রমুগ্ধ, কি না মন্ত্রমুগ্ধ। মিজমারাইজ কথার অর্থ হলো কি বললাম না মন্ত্রমুগ্ধ, ঠিক আছে, মন্ত্রমুগ্ধ।
মিসমারাইজ কথার অর্থ হলো তাহলে কি বললাম না মন্ত্রমুগ্ধ। ওকে, তাহলে মিসমারাইজ কথার অর্থ হলো মন্ত্রমুগ্ধ। তারপর নেক্সট দেখো হচ্ছে সেপটিসিজম, তারপর আছে কি না প্যালগারিজম। প্যালগারিজম কথার অর্থ হলো কি না এই যখন কেউ কারো জিনিস চুরি করে না তখন তাকে আমরা এক কথায় বলি প্যালগারিজম। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, প্যালগারিজম ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। আচ্ছা, এখানে সেপটিসিজম যে ওয়ার্ডটা ছিল না এর মানেটাও তোমরা লিখে নাও। এর মানে হচ্ছে সংশয় শব্দ আর কি, সংশয় শব্দ। ঠিক আছে, সংশয় শব্দ। সেপটিসিজম পড়তে পারে কোনো জায়গায় সংশয়, তাহলে সেপটিসিজম হয়ে যাবে। পালগারিজম মানে তাহলে আমি তোমাকে বলেই দিলাম যে যখন কোনো কার ধারণা চুরি করে নেয় তখন তাকে পালগারিজম বলে। নেক্সট দেখো, নেক্সট বলেছে এ গ্রুপ অফ 3 বুকস, ফিল্মস এক্সেট্রা দ্যাট হ্যাভ দ্য সেম সাবজেক্ট অর সেম ক্যারেক্টার। মানে কোনো সিনেমার বলো কোনো বইয়ের বলো যখন একই চরিত্র একই বিষয় থাকে তখন তাকে কি বলবো? অপশান এতে বলেছে ট্রিটিনি, ট্রিনটিটি। ট্রিনটিটি কথার অর্থ হলো একের ভিতর তিন, একের ভিতর তিন। মানে দেখবে একটা প্রসেনজিতের একটা সিনেমা ছিল তিনজনের নিয়ে, একটা একটার ভেতরেই তিনটে সিনেমা, সেটা কিন্তু আলাদা জিনিস, ট্রিনিটি। তারপরে দেখো ট্রায়ো, ট্রায়ো কথার অর্থ হলো কি না ত্রয়ী। ঠিক আছে, তারপর বলেছে ট্রিওলজি আর একটা ট্রিপড। ট্রিপড মানে তিনটে স্ট্যান্ড দিয়ে যেটা হয় সেটা হলো ট্রিপড। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রিওলজি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রিওলজি। ট্রাইপড তোমরা সকলেই জানো, দেখবে ক্যামেরা স্ট্যান্ড আর তিনটে স্ট্যান্ড, তাহলে এটাকে কিন্তু ট্রিপড বলা হয়। ঠিক আছে, আর অপশান ট্রায়ো, ট্রায়ো মানে ত্রয়ী, তিনজন। ট্রিনিটি কথার অর্থ বললাম যে একের ভিতরে তিন কিন্তু, তাহলে এখানে ট্রিওলজি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, এ স্টাডি অফ হিউম্যান রেস, মানুষের জাতি সম্পর্কে যে মানে পড়াশোনা করে বা এ করে তাকে আমরা এক কথায় কী বলবো না অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে, অ্যানথ্রোপোলজি, জাতিগত বিদ্যা, জাতিবিদ্যা। ঠিক আছে, তাহলে অ্যানথ্রোপোলজি কথার অর্থ হলো কী বললাম, জাতিবিদ্যা। ঠিক আছে, জাতিবিদ্যা হয়ে যাবে কিন্তু অ্যানথ্রোপোলজি কথার অর্থ। ঠিক আছে, চলো নেক্সট দেখে নাও। নেক্সট কী বলেছে, নেক্সট কিন্তু আচ্ছা এখানে তোমার কয়েকটা মানেগুলো একটু, যেমন ইথোলজি, ইথনোলজি। ইথনোলজি কথার অর্থ হলো কি না, ইথনোলজি কথার হলো নৈতিকতা বিদ্যা, নৈতিক বিদ্যা, নৈতিক বিদ্যা। তারপরে দেখা হচ্ছে এন্টোমোলজি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই এন্টোমোলজি। এন্টোমোলজি কথার অর্থ হলো কীটবিদ্যা, কীটবিদ্যা বা কীটতত্ত্ব, অর্থাৎ পোকামাকড় ফোকামাকড় মানে বিষাক্ত সেগুলোকে কিন্তু এন্টোমোলজি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কীটতত্ত্ববিদ্যাটা। চলো নেক্সট, কারণ এন্টোমোলজি অনেক জায়গায় পরীক্ষা করবে, জিকেতেও তোমরা পাবে। নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো নেক্সট প্রশ্ন বলেছে অ্যান এক্সপার্ট অফ দ্য এরিয়া অফ দ্য ফাইন অর আদার আর্ট। মানে কি যে ফাইন আর্ট সম্পর্কে যার ভালো জ্ঞান আছে, মানে কোনো বিষয়ে আর কি দক্ষ, অ্যান এক্সপার্ট বলছে না, কোনো বিষয়ে যখন সে দক্ষ তখন তাকে আমরা এক কথায় কী বলবো, কনিজার। কনিজার কথার অর্থ হলো কি না পারদর্শী। ঠিক আছে, পারদর্শী, কোনো বিষয়ে যখন সে তার পারদর্শী তখন তাকে আমরা বলি কনিজা। এখানে নিওফাইট এই কথাটার অর্থ হলে তোমরা লিখে নাও নাকি না সদ্য দীক্ষিত, নোভিস যেটা বলো জানো, নোভিস, এনওভিআই, নোভিস কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সিনোনিমে পড়ে। নোভিসের হলো নিওফাইট, নিওপিওড মানে হচ্ছে সদ্য দীক্ষিত, মানে এই শিখেছে, সদ্য শিক্ষিত মানে দীক্ষিত ব্যক্তি এরকম ব্যাপার। ঠিক আছে, সদ্য দীক্ষিত ব্যক্তি মানে যে এই মাত্র শিখেছে বা রিসেন্ট অফ রিসেন্ট, সেটাকে আমরা সদ্য দীক্ষিত ব্যক্তি বা নিওফাইট বলি, বা নোভিস, এনওভিআই নোভিস। ঠিক আছে, চলো নেক্সট। অ্যামেচার মানে তোমরা জানো যে আলেগালে, এই অ্যামেচারের মধ্যে কিন্তু অ্যামেচার আর ভেটার্ন, VETURN ভেটার্ন, এটা আমি আগের ক্লাসে করিয়েছি ভেটার্ন। ঠিক আছে, তো তোমরা কিন্তু এগুলো পড়বে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিও। দেখো নেক্সট প্রশ্ন বলেছে অ্যান আর্ট অফ দ্য প্রিজার্ভিং স্কিন অফ অ্যানিমালস, বার্ড অ্যান্ড দ্য ফিশেস। বলছে কি যে কি চামড়া, পশুর চামড়া, পাখির চামড়া এবং মাছের চামড়ার যে সংরক্ষণ, প্রিজার্ভ, তাকে আমরা এক কথায় কি বলবো? তাহলে পশু পাখির চামড়া যখন আমরা এক কথায় তখন তাকে আমরা কি বলি না ট্যাক্সিডার্মি। ট্যাক্সিডার্মি কথার অর্থ হলো যখন প্রাণীর চামড়া, পশুর চামড়া এবং পাখির চামড়া আমরা সংরক্ষণ করি তখন আমরা ট্যাক্সিডার্মি কথা বলি। ঠিক আছে, মানে পশু পাখি এবং মাছের যখন চামড়া আমরা প্রিজার্ভ করি বা সংরক্ষণ করি, প্রিজার্ভ কথার অর্থ হলো সংরক্ষণ, তখন তাকে আমরা কি বলবো না ট্যাক্সিডার্মি। ট্যাক্সিডার্মি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, ট্যাক্সিডার্মি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন বলেছে চ্যান্টিং অফ ম্যাজিক বা স্পেল। চ্যান্টিং কথার অর্থ তোমরা সকলেই জানো, চ্যান্টিং মানে হচ্ছে মন্ত্র জপ করা না, এই চ্যান্টিং কথার অর্থ হলো জপ করা। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কী যাবে, চ্যান্টিং অফ ম্যাজিক বা স্পেল, সেটা হলো ইনকার্টেন। ইনকার্টেন কথার অর্থ হলো কি না ওই মানে জব করা বা কোনো কিছু সেটা। ঠিক আছে, তখন তাকে সঠিক উত্তর হয়ে যাবে ইনকার্টেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনকারশন মানে তোমার তাহলে বললাম অবতার রূপে বা এই ধরনের কিছু, যখন কারো স্পেল কথার অর্থ হলো স্পেল বাউন্ড বলে না, মন্ত্রমুগ্ধ হয়ে গেল। ঠিক আছে, ম্যাজিক স্পেল।
চ্যান্টিং অফ ম্যাজিক স্পেল, তখন তার সঠিক উত্তর হয়ে যাবে ইনকারশন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দারিস কোচিংয়ের তোমরা প্লে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু WP কনস্টেবলের মেন্সের ইংলিশ ক্লাস, পার্সেন্টেজের, চক্রবৃদ্ধি সুদ, ইডিয়ম ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড, প্রোভার্ব, কারেক্ট স্পেলিং, লাভ ক্ষতি, অংশীদারি কারবার, সমস্ত কিন্তু কিছু এখন WP কনস্টেবল, লেডি কনস্টেবল এবং আদার্স এক্সামের জন্য কিন্তু অ্যাভেলেবেল। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, যাতে একটা মোটিভেশনের ব্যাপার আছে। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই করো, কারণ কিছু কিছু বন্ধু খুব ভালো ভালো কমেন্ট করে, খুব ভালো লাগে যে হ্যাঁ তুমি মেহনত ঠিকঠাক আছে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যাবে। এবং তোমাদেরকে আমি বললাম যেটা, যে তোমরা PDF এবং আদার্স যে সমস্ত ফিচার্সগুলো আছে আমাদের দারিস কোচিংয়ে, সেটা পাওয়ার জন্য তোমরা কিন্তু টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন বলেছে, এ পারসন হু থিঙ্কস অনলি অ্যাবাউট হিমসেলফ, মানে কি, যে নিজের সম্পর্কেই ভাবে আর কারো সম্পর্কে ভাবে না, তখন তাকে আমরা এক কথায় কি বলবো? তাহলে নিজের সম্পর্কে আমরা যেভাবে তাকে আমরা এক কথায় বলি ইগোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক কথার অর্থ হলো যে নিজের সম্পর্কে ভাবে বাকি কিছু ভাবে না, সেটা হলো ইগোসেন্ট্রিক। এখানে দেখো ইগো ম্যানিক্যাল যেটা আছে না, ইগো ম্যানিক্যাল, এটার কথার অর্থ হলো তোমরা লিখে নাও, ইগো ম্যানিক্যাল কথার অর্থ হলো অহংকারী। অহংকারী, কি বললাম? অহংকারী, ঠিক আছে, অহংকারী। ইগোম্যানিক্যাল কথার অর্থ হলো কি না, অহংকারী। তারপরে দেখো এখানে লেখা আছে ইগোইস্টিক। ইগোইস্টিক কথার অর্থ হলো কি না, স্বার্থপর। ঠিক আছে, তাহলে যে নিজের সম্পর্কে ভাবে বা নিজের নিয়ে ভাবে সেটাকে আমরা এক কথা কি বলি, ইগোসেন্ট্রিক। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে সামথিং দ্যাট ক্যান বি এক্সপ্লেইনড, মানে যেটাকে প্রকাশ করা যায় না বা যেটাকে বলা যায় না, সেটাকে আমরা এক কথায় কি বলবো, ইনএক্সপ্লিকেবল। ইনএক্সপ্লিকেবল ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে ইম্প্যারেঞ্জেবল যেটা কথাটা আছে না, ইম্প্যারেঞ্জেবল, এই কথাটার অর্থ হলো কি না, দুর্ভেদ্য, মানে যেটাকে বোঝাই যায় না, দুর্ভেদ্য। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সামথিং দ্যাট ক্যান বি এক্সপ্লেন, তাহলে ইনএক্সপ্লিকেবল। এটা কিন্তু বন্ধুরা প্রিফিক্স হিসাবে এর আগে একবার পড়েছিল, এক্সপ্লিকেবল, তার আগে কি বসে, ইনএক্সপ্লিকেবল, আনএক্সপ্লিকেবল নয়, কিন্তু এটা কিন্তু প্রিফিক্সেও পড়তে পারে। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে এ রিটেন ডিক্লারেশন মেড অন ওথ ইন দ্য প্রেজেন্ট অফ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এটা সবাই তোমরা করে থাকো, তাকে আমরা এক কথায় কী বলি, অ্যাফিডেভিট। অর্থাৎ কোর্টের উকিলের সামনে আমরা যে স্বীকারোক্তিটা দিই সেটাকে আমরা কী বলি, অ্যাফিডেভিট। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলেছে এ রেইজড প্লেস অন হুইচ অফারিং টু এ গড আর মেড, এখানে আর লেখাটা বন্ধুরা, আর মেড মানে উঁচু জায়গা, যেখানে কি বলবো, বেদি টাইপের, ঠিক না, বেদি বললে ভুল হবে, মানে উঁচু জায়গা, যেমন শিবের লিঙ্গ দেখবে তোমরা ঠিক এইরকমভাবে, ঠিক আছে, শিবের লিঙ্গটা। তো এই যে উঁচু, এটাকে আমরা এক কথায় কী বলি না, মাউন্ট। মাউন্ট কথার অর্থ হলো কি, স্তূপ, মানে স্তূপ। এই ধরনের স্তূপগুলোকে যেগুলোকে পুজো করি সেটাকে আমরা কি বলি, মাউন্ট। এখানে যেমন চার্চ মানে তোমরা জানো আল্টার, অল্টার মানে কিন্তু খুব বেদি, এটা কিন্তু খুব একটা ভালো ওয়ান ওয়ার্ড, অল্টার মানে কিন্তু বেদি। আবার অল্টারকেশন মানে আবার ঝগড়া, কিন্তু ALTERCATION, অল্টারকেশন। অল্টারকেশন কথার অর্থ হলো কিন্তু কোয়ার্ল বা ঝগড়া করা, অল্টারকেশন মানে একদম হিংসুটে মনোভাব, এরকম অল্টারকেশন। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলেছে এ গাইড পোস্ট পয়েন্টিং, খুব ইম্পর্টেন্ট, দেখবে তোমরা কোনো জায়গায় আঙুল দিয়ে দেখায় এরকম, মানে পয়েন্টার তোমাদেরকে কিন্তু দিক নির্দেশ করে। তাহলে এটার আমাদের সঠিক উত্তর কী হিসাবে না, ফিঙ্গার পোস্ট। ফিঙ্গার পোস্ট কথার অর্থ হলো পথ নির্দেশক ফলক। পথ নির্দেশক ফলক মানে এদিকে যাবে না, এদিকে যাও, দেখবে এরকম থাকে তীর চিহ্ন দিয়ে। তো এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় ফিঙ্গার পোস্ট। ফিঙ্গার পোস্ট কথার অর্থ হলো কি না, পথ নির্দেশক ফলক। ওকে বন্ধুরা, তো আজকের আমাদের যে ক্লাস আমরা কিন্তু কভার করলাম। তো তোমরা কিন্তু বন্ধুরা প্রত্যেক দিনের মতো কিন্তু এগুলো খাতায় লিখে নোট করে নাও, এবং তোমাদেরকে তো বললাম PDF পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম ফলো করো। আশা করি আমি রাত্রে 9টা বা 10টার মধ্যে কিন্তু এটা আপলোড করে দেবো। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।